সম্প্রতি বাংলাদেশে কর্মরত ভারতীয় কূটনীতিকদের পরিবারের সদস্যদের দেশে ফিরে যাওয়ার নির্দেশনা এসেছে দেশটির পররাষ্ট্র দপ্তর থেকে। বাংলাদেশের জাতীয় সংসদ নির্বাচনের ঠিক আগে ভারতের এমন সিদ্ধান্ত কেন, এই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে দেশের কূটনীতি ও নিরাপত্তা সংশ্লিষ্টদের মধ্যে। ভারতের এই সিদ্ধান্ত কেন মানতে পারছে না বাংলাদেশ, কি ভাবছে? আর ভারতের এমন সিদ্ধান্ত কি কূটনৈতিক সম্পর্কে কোনো শঙ্কা তৈরি করছে, কিংবা ভারত কূটনৈতিক শিষ্টাচার লঙ্ঘন করেছে? আজ কথা বলবো বাংলাদেশ ভারত সাম্প্রতিক এই ইস্যুটি নিয়ে। কূটনীতিতে প্রায়শই কথা শুনতে পাওয়া যায়, আপনি চাইলেও আপনার ভৌগোলিক প্রতিবেশী পাল্টাতে পারবেন না। অর্থাৎ আপনার সীমান্ত লাগোয়া যে দেশ আপনি চান কিংবা না চান, সেই দেশ আপনার ভৌগোলিক প্রতিবেশী। সেই প্রতিবেশীর সঙ্গে আপনার সম্পর্ক ভালো কি মন্দ, তাতে এই অবস্থানের পরিবর্তন হবে না। ভারত বাংলাদেশের তেমন এক প্রতিবেশী। অথচ গত কিছুদিন ধরেই বাংলাদেশ ভারত সম্পর্ককে বিশেষায়িত করা কঠিন হয়ে গেছে। ভালো কি মন্দ সরল বিশেষণ নয়, বরং এই সম্পর্ককে এখন নাজুক বলা যায়। মূলত 2024 সালের 5 আগস্ট বাংলাদেশের রাজনৈতিক পট পরিবর্তনের পর এই সম্পর্কে অস্থিরতা যুক্ত হয়। ভারত শেখ হাসিনাকে আশ্রয় দেয় যে টানাপোড়েনের শুরু, সেই ভারী বয়ে বেড়াচ্ছেন দুই দেশের কূটনীতিকরা। সংজ্ঞা অনুযায়ী এই সম্পর্ক অস্বাভাবিক বলা যায় কিনা তা নিয়ে তর্ক হতে পারে, তবে খুব যে স্বস্তির নয় সেটা নিয়ে দ্বিধা নেই। বরং সময়ে সময়ে অস্বস্তি বাড়িয়েছে নতুন ঘটনা, নতুন ইস্যু। দুই দেশেই হাইকমিশন ও মিশনগুলোতে বিক্ষোভ ও প্রতিবাদ যাত্রা হয়েছে। নিরাপত্তা নিশ্চিত করতে বাড়তি আয়োজন করতে হয়েছে ঢাকা ও দিল্লিকে। শেখ হাসিনাকে ফেরত পাওয়া নিয়েও ঢাকা দিল্লি সম্পর্কে অসন্তোষের বিষয়টি প্রকাশ্য। টানাপোড়েনে যুক্ত হয়েছে ক্রিকেটও। বাংলাদেশের পেসার মুস্তাফিজকে আইপিএল থেকে বাদ দেওয়ার পর ভারতে গিয়ে ক্রিকেট বিশ্বকাপ খেলতে অস্বীকৃতি জানায় বাংলাদেশ। এবার তার সঙ্গে যুক্ত হয়েছে ভারতের পররাষ্ট্র দপ্তরের নতুন এই সিদ্ধান্ত। ভারতীয় গণমাধ্যমের সংবাদ অনুযায়ী বাংলাদেশে ভারতের কূটনীতিকদের পরিবারের সদস্যদের দেশে ফিরে যেতে বলা হয়েছে। কূটনৈতিক পরিভাষা অনুযায়ী যা কিনা বাংলাদেশে ভারতের মিশন ও উপমিশনগুলোতে নন ফ্যামিলি পোস্টিং হিসেবে ঘোষণা করা। এই ঘোষণা আনুষ্ঠানিকভাবে না এলেও ভারতীয় গণমাধ্যম তাদের পররাষ্ট্র দপ্তরের সূত্রের বরাতে বিষয়টি নিশ্চিত করেছে। এ নিয়ে যোগাযোগ করা হলে ঢাকায় ভারতের হাইকমিশন সরাসরি কিছু না বললেও গণমাধ্যম সূত্রে প্রকাশিত সংবাদের বিষয়টি অস্বীকার করেনি। সে অনুযায়ী বাংলাদেশের নিরাপত্তা পরিস্থিতির পরিপ্রেক্ষিতে মূলত সতর্কতামূলক ব্যবস্থা হিসেবেই তারা বাংলাদেশে সকল মিশন ও পোস্টগুলোতে কর্মরত কর্মকর্তাদের ওপর নির্ভরশীল ভারতীয় নাগরিকদের দেশে ফিরে যাওয়ার পরামর্শ দেওয়ার কথা উল্লেখ করেছে। তবে এও বলা হয়েছে, মিশনগুলো খোলা, সকল কার্যক্রমও স্বাভাবিক থাকবে। সংবাদ অনুযায়ী বোঝা গেল মূলত নিরাপত্তাজনিত কারণে তাদের ফিরতে বলা হয়েছে। তার অর্থ কি এই মুহূর্তে বাংলাদেশের পরিস্থিতি আশঙ্কাজনক? নিরাপত্তা ও কূটনীতি বিশেষজ্ঞের মত, ভারতের পররাষ্ট্র দপ্তর সেই বার্তাই দিতে চেয়েছে। যদিও দেশে তেমন নিরাপত্তা ঝুঁকি তৈরি হয়েছে বলে মনে করেন না বিশেষজ্ঞরা, যার জন্য বিদেশি কূটনীতিক বা তাদের পরিবারের সদস্যদের দেশে ফিরে যেতে হবে। বরং একে এক ধরনের সাবধানতা হিসেবেই দেখছেন কেউ কেউ। অর্থাৎ কোথাও ন্যূনতম ঝুঁকির আশঙ্কা থাকলেও কোনো দেশ তাদের সেই সব সদস্যদের ফিরিয়ে নিতেই পারে যাদের আসলে এই আনুষ্ঠানিক কূটনীতিতে সরাসরি অংশগ্রহণ নেই। গণমাধ্যমে বিশেষজ্ঞদের মতামতের মূল ভাষ্য আসলে বাংলাদেশের বর্তমান পরিস্থিতি সম্পর্কে নেতিবাচক ধারণা দেওয়ার উদ্দেশ্যেই ভারত এই সিদ্ধান্ত নিয়েছে। কারণ যে কোনো দেশের নিরাপত্তা পরিস্থিতি নিয়ে অন্য কোনো দেশের এমন সিদ্ধান্ত সংবেদনশীল হিসেবে গণ্য হয়, তাতে ভুল বার্তা যেতে পারে। নিরাপত্তা বিশ্লেষক অবসরপ্রাপ্ত এয়ার কমোডর ইশফাক ইলাহি চৌধুরীর মতে, ভারত একে আশঙ্কাজনক হিসেবে দেখছে। হোলি আর্টিজান হামলার পর ইউরোপিয়ানরাও তাই করেছিল। এটা নিতান্তই তাদের অভ্যন্তরীণ বিষয়। নিরাপত্তা ও কূটনীতি বিশেষজ্ঞদের মতে হতে পারে এটি ভারতের তরফ থেকে এক ধরনের সতর্ক অবস্থান, নির্বাচনকালীন সম্ভাব্য ঝুঁকি বিবেচনায় এই পরামর্শ। অর্থাৎ ভারত মনে করেছে বাংলাদেশের আসন্ন নির্বাচন ঘিরে নিরাপত্তা পরিস্থিতি অস্থিতিশীল ও উত্তেজনাপূর্ণ হতে পারে, বিশেষ করে নির্বাচনের দিন বা তার আগে।
এতে করে কি কূটনৈতিক সম্পর্কে কোনো শঙ্কা তৈরি হলো, কিংবা কূটনৈতিক শিষ্টাচার লঙ্ঘিত হলো? কূটনৈতিক ব্যাকরণ বলছে এটি কূটনৈতিক নর্মস বা শিষ্টাচার লঙ্ঘন করে না। অর্থাৎ 1961 সালের ভিয়েনা কনভেনশন অন ডিপ্লোম্যাটিক রিলেশনস, যাকে সংক্ষেপে ভিয়েনা কনভেনশন বলা হয়, এই ঘটনায় তা লঙ্ঘন করে না। কেননা ভিয়েনা কনভেনশন মূলত কূটনীতিক ও তাদের পরিবারের সদস্যদের সুরক্ষা ও বিশেষ সুবিধার নিশ্চয়তা দিতেই তৈরি হয়েছিল। আর এক্ষেত্রে যদি ভারত তাদের কূটনীতিকদের পরিবারের সদস্যদের নিরাপত্তার বিষয়টি নিশ্চিত করতে চায়, তাকে ব্যত্যয় বলা যাবে না। যেহেতু কূটনীতিক ও তাদের পরিবারের সদস্যদের সংশ্লিষ্ট দেশে স্থায়ী বা অস্থায়ীভাবে অবস্থান করা কিংবা ফিরে যাওয়ার বিষয়টি আন্তর্জাতিক কূটনীতিতে একটি স্বাভাবিক অনুশীলন, সেহেতু এই ফিরিয়ে নেয়াতে কোনো সমস্যা নেই। এটি নিতান্তই একটি সতর্কতামূলক সিদ্ধান্ত। এতে করে কোনো দেশের সার্বভৌমত্বে হস্তক্ষেপ হয় না, বরং নিরাপত্তা শান্তির জন্য নেয়া প্র্যাকটিক্যাল পদক্ষেপ। ফলে কাঠামোগতভাবে এর কোনো আইনি বা নৈতিক বাধা নেই। ভারতের নিজস্ব ও স্বাধীন সিদ্ধান্তেই পরিবারের সদস্য ফেরত নেওয়া হচ্ছে। তাহলে বাংলাদেশের সমস্যা কোথায়? এ নিয়ে এত কথা কেন হচ্ছে? বাংলাদেশ বিষয়টি খুব সহজভাবে নিচ্ছে না। বিশেষ করে বিবিসি হিন্দিকে দেয়া এক সাক্ষাৎকারে পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন রাগঢাক ছাড়াই বলেছেন, বাংলাদেশ এই সিদ্ধান্তে খুশি নয়। এটাকে ওভার রিয়্যাক্ট হিসেবে দেখছেন তিনি। তবে বিশেষজ্ঞরা দুদেশের বর্তমান সম্পর্ককে সহজ ও সরল করে ফেলার আহ্বান জানিয়েছেন। সম্পর্ক স্বাভাবিক রাখতে সংকট তৈরি করে তেমন ইস্যু সাবধানতার সঙ্গে মোকাবেলার আহ্বান জানিয়েছেন তারা। যেহেতু চাইলেই দুই দেশের কেউই তার ভৌগোলিক প্রতিবেশী বদলে নিতে পারবে না।